হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো চিলি এগ। চিলি চিকেন বা চিলি পনির এর পাশাপাশি চিলি এগটা খেতে দারুণ লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। এখানে চিলি এগ বানানোর জন্য আমি 5টা ডিম সিদ্ধ করতে দিয়েছি। বেশ খানিকটা জল দিয়ে তাতে হাফ চামচ লবণ দিয়ে 5 মিনিট ডিমটাকে সিদ্ধ করে নেব। এই ফাঁকে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে নেব। একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি, তার হাফটা আমি নিচ্ছি। তো এই ক্যাপসিকামটাকে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে ক্যাপসিকামের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখানে হাফটা নিচ্ছি একটা বড় সাইজের ক্যাপসিকামের। তো এখন ক্যাপসিকামটা আমি চৌকো করে কেটে নিচ্ছি। দেখুন, আমি ক্যাপসিকামটা এই রকম চৌকো করে কেটে নিয়েছি। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, সেটাকে এখন একটা পেঁয়াজকে 4 ভাগ করে প্রথমে কেটে নিচ্ছি। তারপর এই পেঁয়াজ থেকে পাপড়িগুলোকে আলাদা করে নিচ্ছি। তো এইভাবে সবকটা পেঁয়াজের পাপড়ি আমি আলাদা করে নিয়েছি। এবার দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাকেও আমি এইভাবে ছোট করে কেটে নেব। কাঁচা লঙ্কাটাও কাটা হয়ে গেছে। দেখুন, এদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। ডিমটা এখন আমি তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ঠান্ডা জলের মধ্যে দিলে ডিম থেকে খোসাটা সহজেই ছেড়ে যায়। তো ডিমটাকে এখন ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমটাকে আমি ছুরি দিয়ে হাফ হাফ করে কেটে নিচ্ছি। সবগুলো ডিম আমি এইভাবে কেটে নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু করে লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এতে করে ডিমটা খেতে ভালো লাগবে। এবার লঙ্কা গুঁড়ো আর লবণের সঙ্গে ডিমটা মাখিয়ে নিচ্ছি। সবকটা ডিম আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটা মিশ্রণ বানিয়ে নেব। সেই জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এতে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ। যেহেতু ডিমটা লবণ দিয়ে মাখানো ছিল, সেই জন্য ব্যাটারে খুবই সামান্য একটু লবণ দিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে। ব্যাটারটা এই রকমই হবে যাতে ডিমটা এর মধ্যে দিয়ে ঠিকমতো কোট করা যায়। এই রকমই ব্যাটার হবে। এবার একটা একটা ডিম দিয়ে এইভাবে ব্যাটারের মিশ্রণটা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে কোট করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে ভেজে নেব। তো আমি 4টে ডিম দিয়েছি, একসঙ্গে কিন্তু বেশি ধরবে না। তো কিছুক্ষণ পর এটাকে উল্টে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। খুব বেশি সময় কিন্তু ভাজতে লাগে না, আর খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই। এরকম হালকা লালচে করে ভেজে নিলেই হবে। অপর সাইডেও কিছুক্ষণ রেখে ভেজে নেব। প্রায় 1 মিনিটের মতো সময় লাগবে অপর সাইডটা। তো এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। তো সেমভাবে বাকি ডিমগুলোও ভেজে নেব। তা তুলে নিচ্ছি। এবার একটা সসের মিশ্রণ বানিয়ে নিচ্ছি। সেই জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 3 টেবিল চামচ টমেটো সস, আর দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস,
দিচ্ছি 2 টেবিল চামচ চিলি সস। এবার দিচ্ছি 4 টেবিল চামচ মতো জল। এবার সব কিছু একসঙ্গে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। এবার ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ডিম ভেজে যে তেলটা বেশি ছিল তার থেকে 2 টেবিল চামচ তেল আমি দিয়েছি। আর তাতে দিয়ে দিলাম হাফ চামচ রসুন কুচি আর হাফ চামচ আদা কুচি। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লালচে করে ভেজে নেব। আদা রসুনটা হালকা লালচে হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর লঙ্কা কুচি। এবার এটাকে আমি 1 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেব। যে কোনো চাইনিজ রান্না করতে গেলে হাই ফ্লেমে ভেজে নিলেই কিন্তু ভালো হয়। এবার দিয়ে দেব আগে থেকে যে সসের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমটা দেওয়ার পর একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়াতে নাড়াতে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ চিনি আর 1/4 চামচ লবণ। সসেতে যেহেতু লবণ আছে কিন্তু লবণের পরিমাণটা একটু কম রেখেই দিতে হবে। আর দিচ্ছি খুবই সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। সব কিছু একসঙ্গে আরও 1 মিনিট সময় ধরে হাই ফ্লেমে নাড়িয়ে নেব। এক মিনিট সময় ধরে এটাকে নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব এখানে আমি 2 টেবিল চামচ জলের সঙ্গে হাফ চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। বেশি কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই। এবার এই মিশ্রণটা ডিমের মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি গ্রেভি পছন্দ করেন তাহলে হাফ কাপের মতো জল দিয়ে গ্রেভি করে নিতে পারেন, তারপর একটু ফুটিয়ে নেবেন। কিন্তু আমি এখানে ড্রাই এগ চিলিটা বানাচ্ছি। তো এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে আমি সার্ভ করছি। এটা রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যায়, ভীষণই ভালো লাগে। আজকের এই এগ চিলি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে।